ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিন বেরোচ্ছে বিষাক্ত ধোঁয়া, চারিদিকে অস্বস্তিকর পরিবেশ, নাজেহাল গাড়ি চালক থেকে পথচারী ও এলাকার বাসিন্দারা। এমনই চিত্র বারুইপুর শহর ঘেঁষা রানাবেলিয়াঘাটার বারুইপুর পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের। ধোঁয়ার জেরে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা, তবুও হুঁশ নেই প্রশাসনের। ধোঁয়া একটু 2 সেকেন্ড দাঁড়িয়েছিলাম, চোখ জ্বালা করছে, চোখ খুব জায়গায় জ্বালা করছে, এটা বিষাক্ত মতো একটা। হ্যাঁ হ্যাঁ, এটা সবসময় কিছুদিন মাঝে মাঝে বন্ধ থাকে, সকালের টাইমটা বন্ধ থাকে। বারবার বলছি যে আমাদের অসুবিধা হচ্ছে, এখানে সব কারখানা কাজ করছে, কথা কানে নেয় না। হ্যাঁ, এই তো কি অবস্থা, এটা প্রায় সময় আগুন জ্বালাচ্ছে, প্রায় সময় মানা করছি যে আগুন জ্বালানোর দরকার নেই। প্রতিটা মানুষের অবস্থা অসুবিধা হচ্ছে। তারপরে একটা মানুষ মারা যাচ্ছিল, এইখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল, মারা যাচ্ছিল কদিন আগে। হ্যাঁ, এই ধোঁয়ার জন্য। বারুইপুর কুলপি যাওয়ার রাস্তায় কুলপি রোডের ঠিক পাশেই পুরসভার এই ডাম্পিং গ্রাউন্ড। 17টি ওয়ার্ডের সংগৃহীত আবর্জনা এখানে ফেলা হয়। ধপধপে 1 নম্বর পঞ্চায়েত ও পুরসভার 8 নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে এই ডাম্পিং গ্রাউন্ড। কিছুটা দূরেই রানাবেলিয়াঘাটা হাই স্কুল। প্রতিদিন বেলা গড়াতেই ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনায় কেউ বা কারা পুড়িয়ে দেয় বলে অভিযোগ। আর এর জেরেই বিষাক্ত ধোঁয়ায় হাঁসফাঁস অবস্থা সকলের। বারংবার পুরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। আগুন তো নেভার কোনো ভারী বর্ষা না হওয়া পর্যন্ত আগুন নেবে না। এই ধোঁয়াতে কি কষ্ট হয়? ধোঁয়াতে তো শ্বাসকষ্ট হয়, কাশি হয়, নিঃশ্বাস নেওয়া যায় না। ফ্যান তো ছাড়াই যায় না, ফ্যান ছাড়লে পুরো অন্ধকার হয়ে যায়। আপনারা কোথাও কিছু জানান? পঞ্চায়েত, ভিডিও, মিউনিসিপ্যালিটি জানিয়েও কিছু হচ্ছে না। যে আমাদের এখানে যে ধোঁয়াটা হয়, এই ধোঁয়ার জন্য আমাদের সত্যি খুব কষ্ট হয়। কারণ এক এক সময় এত ধোঁয়া হয়, ধোঁয়ায় চারিদিকে অন্ধকার, রাস্তাঘাট দেখা যায় না। গাড়ি গেলে গাড়িতে মনে হয় যেন এই অ্যাক্সিডেন্ট হবে, বিপদ হবে, এইরকম একটা তো ভয় থাকি। আর এই ধোঁয়াতে নিঃশ্বাস নিতে সত্যি কষ্ট হয়, এত নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দমের কষ্ট হয় নিতে। ধোঁয়ায় তো চারিদিকে পুরো অন্ধকার। চাইছি যে যাতে এই ধোঁয়াটা যাতে বন্ধ হয়। হ্যাঁ, এই আগুন জ্বলে, এক এক সময় তো আগুন জ্বলে ওঠে। এই আগুনে তো এগুলো পুরো জ্বলে উঠেছিল একবার নয়, প্রায় সময়। ওনাদের হ্যাঁ, আতঙ্কে ওনাদের তো ঘর পুড়ে গেছিল ওই দিদি ভাই। তবে এ প্রসঙ্গে বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দাবি, জৈব সার তৈরির কারখানা হবে ওখানে। কারখানা তৈরি হয়ে গেলে সমস্যা মিটে যাবে। আমাদের যেখানে জঞ্জাল পড়ে, যেখানে ভ্যাট রয়েছে, তার থেকে মানুষের বসতি বলুন, স্কুল বলুন, সেটা কিছুটা দূরত্বে রয়েছে। সাধারণভাবে এতে মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। তবুও আমরা ইতিমধ্যেই সুডার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি যে আমাদের ডাম্পিং গ্রাউন্ডের জঞ্জালগুলোকে নিয়ে ওখানে সারের কারখানা তৈরি হবে। ইতিমধ্যে সুডার টেন্ডার প্রসেসিংয়ের কাজ চালাচ্ছে। টেন্ডার প্রসেসিং শুরু হয়ে গেলেই খুব 2-1 মাসের মধ্যেই আমাদের ওই জঞ্জাল থেকে সার তৈরির কারখানার প্রসেসিংয়ের যে কাজ, সেটা শুরু হয়ে যাবে। এবং সেটা শুরু হয়ে গেলে আর কোনো মানুষের কোথাও কোনো গন্ধ বলুন কি মিথেন গ্যাস থেকে ধোঁয়া বলুন, কোথাও কোনো অসুবিধা। দিনের পর দিন বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ জনসাধারণের জীবন, অথচ গড়িমসি পুরসভার। এখন দেখার কতদিনে জৈব সারের কারখানা তৈরি হয় এবং স্বস্তি মেলে আমজনতার। দক্ষিণ 24 পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।